স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। ধারাবাহিক প্রস্তুতি পর্বে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি ধ্বনি এবং ধ্বনি পরিবর্তন কিভাবে হয় বা কিভাবে আমরা চিনব ধ্বনি কী, এই সবিস্তারে আলোচনা করব আজকের ভিডিওতে। স্বরধ্বনি শ্রেণীবিন্যাস, স্বরধ্বনি কত রকম হয়ে থাকে, প্রথম পর্বের ভিডিওতে স্বরধ্বনি নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে ব্যঞ্জনধ্বনি প্রকারভেদ নিয়েও আলোচনা করব। মূলত বিষয় থাকবে, লক্ষ্য থাকবে একটি, পরবর্তী 2026 যে এসএলএসটি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তার উপর ভিত্তি করে আপার প্রাইমারি, এসএলএসটি এবং অন্যান্য বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ধ্বনি শব্দটির অর্থ হলো আওয়াজ, অর্থাৎ সাউন্ড। মুখ বিবর থেকে শ্বাসবায়ু বের হওয়ার সময় যে আওয়াজ নিঃসৃত হয় সেটি হলো ধ্বনি। অর্থাৎ বলা যায় জিভের ডগা দাঁতে ঠেকানোর ফলে উচ্চারিত ধ্বনি, সেটিকে বলা হয় দন্তধ্বনি। দন্তধ্বনির মধ্যে আমরা জানি ত, থ, দ, ধ এই সবগুলি হচ্ছে ব্যঞ্জনবর্ণের দন্তধ্বনি। আবার বলা যায় জিভের ডগা দাঁতে স্পর্শ করার ফলে যে ধ্বনি উচ্চারিত হচ্ছে সেটি হবে দন্তমূলীয় ধ্বনি। যেমন ত, থ, দ, ধ এগুলি সবই দন্তমূলীয় ধ্বনি। বলা যায় কোনো শব্দ উচ্চারণের সময় নিঃশ্বাস বায়ু কণ্ঠনালী থেকে ওষ্ঠের মধ্যে কোনো জায়গায় বাধা সৃষ্টি হলে তখন তৈরি হয় ধ্বনি। স্বরীয়, স্বরিয়া, ক, খ এই সমস্ত ধ্বনি। এবার আমরা জানব উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনিকে কতগুলি ভাগে ভাগ করা যায়। উচ্চারণগত দিক থেকে স্বরধ্বনি দুই রকম হয়ে থাকে, একটা হ্রস্ব স্বরধ্বনি আর একটা দীর্ঘ স্বরধ্বনি। হ্রস্বস্বর, যে স্বরধ্বনি উচ্চারণ করতে সময় কম লাগে সেটা হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি বা হ্রস্বস্বর বলে। যেমন স্বরীয়, রস্যি, হস্যু, রি এগুলি হলো হ্রস্ব স্বরধ্বনি। আবার যে স্বরধ্বনি উচ্চারণে বেশি সময় লাগে সেটি হলো দীর্ঘ স্বরধ্বনি বা দীর্ঘস্বর। যেমন দীর্ঘই, হস্যি, এ, আ, ও এগুলি হলো দীর্ঘ স্বরধ্বনি। আবার আরেক ধরনের স্বর রয়েছে যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় দীর্ঘ সময় ধরে উচ্চারণ করা হয় সেটাকে আমরা বলবো প্লুতস্বর। কোনো গান বা কান্নার সময় প্লুতস্বর ব্যবহার করা হয়। আবার দেখা যায় মৌখিক স্বরধ্বনি সাধারণত 4 প্রকার হয়: মৌলিক স্বরধ্বনি, অর্ধ স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এবং মিশ্রধ্বনি। এখন আমরা জানব মৌখিক স্বরধ্বনির প্রকারভেদ: মৌলিক স্বর, অর্ধস্বর, যৌগিক স্বর এবং মিশ্রধ্বনি। মৌলিক স্বরধ্বনি এটি কি? মৌলিক স্বরধ্বনি হলো অবিভাজ্য স্বরধ্বনি, যে স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না। এই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে মোট 7টি। যেমন স্বরীয়, স্বরিয়া, রস্যি, এ, ও, হস্যু এবং এ এগুলি হলো মৌলিক স্বরের অন্তর্গত। এরপরে রয়েছে মৌখিক স্বরধ্বনির মধ্যে রয়েছে অর্ধ স্বরধ্বনি। এই অর্ধ স্বরধ্বনি হলো মৌলিক স্বরধ্বনির সঙ্গে অপর আরেকটি মৌলিক স্বর যুক্ত হয়ে অর্ধস্ফুটভাবে উচ্চারণ করবে, সেটি হবে অর্ধ স্বরধ্বনি। সাধারণত মান্য চলতি বাংলায় রস্যি, হস্যু, এ এবং ও এই 4টি ধ্বনি অর্ধস্বর রূপে উচ্চারণ হয়ে থাকে। এরপর আমরা জেনে নেব যৌগিক স্বরধ্বনি বা দ্বিস্বর বা যুক্ত স্বর কাকে বলে। যৌগিক স্বরধ্বনি মানে যুক্ত স্বরধ্বনি, অর্থাৎ দুটো স্বরধ্বনি এখানে মিশ্রিত থাকবে। শব্দ উচ্চারণের সময় একটি মৌলিক স্বরধ্বনির সঙ্গে একটি অর্ধস্বর যখন উচ্চারিত হবে তখন সেটা হবে যৌগিক স্বর বা দ্বিস্বর। দুটি স্বর থাকবে, একটি মৌলিক স্বরধ্বনি থাকবে এবং একটি অর্ধস্বর থাকবে। যেরকম ওই, এই ওইটির মধ্যে রয়েছে ও এবং রস্যি স্বরধ্বনি। এই ও এবং রস্যি স্বরধ্বনি মিলে তৈরি হয়েছে ওই, এই ওইটি হলো যৌগিক স্বর বা যুক্ত স্বর। আরেকটি রয়েছে ঔ, এই ঔটার মধ্যে রয়েছে দুটি স্বরধ্বনি, একটা হচ্ছে ও এবং হস্যু। এই ও আর হস্যু মিলে তৈরি হয়েছে ঔ, এটি হলো যৌগিক স্বরধ্বনির অন্তর্গত। এর পরবর্তী আমরা জানব মিশ্রধ্বনি কী। মিশ্রধ্বনি বাংলা ভাষায় রিকে বলা হয়, কারণ স্বরবর্ণ ব্যঞ্জনধ্বনি বশেন্দ্র, এই বশেন্দ্রের সঙ্গে যখন রস্যি স্বরধ্বনি যোগ হয়
তখন তৈরি হয় রি। এবং আমরা যখন শব্দ উচ্চারণ করি তখন রিকে বসিন্দ্রয় রশ্মি রি ব্যবহারটি করি, এবং এই রিটাই হলো মিশ্র ধ্বনির রূপ। এখন আমরা জেনে নিব উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনিকে কী কী নামে ডাকা হয়। কণ্ঠস্বর। প্রথমে দেখতে পাচ্ছি আমরা কণ্ঠস্বর, যেটি উচ্চারিত হয় কণ্ঠ এবং জিহ্বা মূল দিয়ে। কণ্ঠস্বরধ্বনি রয়েছে স্বরীয় এবং স্বরিয়া। এরপরে রয়েছে তালব্যস্বর। এই তালব্যস্বর তালু এবং জিহ্বার মধ্যে উচ্চারিত হয়, শব্দ উচ্চারণ হয়। এই তালব্য স্বরধ্বনি আছে রস্যি এবং দীর্ঘই। এরপরে আছে মূর্ধন্য স্বর, যেটি মূর্ধা এবং জিহ্বার মূল দিয়ে স্পষ্ট উচ্চারিত হয়, রি। এই রিটা হলো এখানে মূর্ধন্য স্বর। এরপরে আমরা দেখতে পাচ্ছি ওষ্ঠ স্বর। এই ওষ্ঠ স্বরধ্বনি অর্থাৎ ওষ্ঠ এবং অধরের সঙ্গে উচ্চারিত হয় ওষ্ঠ স্বরধ্বনি, যাকে আমরা বলছি হস্যু এবং হস্যি। এই দুটি হলো ওষ্ঠ স্বর। এরপরে রয়েছে কণ্ঠ তালব্য স্বর। কণ্ঠ এবং তালু স্পর্শে উচ্চারিত হয় এই স্বরধ্বনি দুটি, এ এবং ওই। এটি হলো কণ্ঠ তালব্য স্বর। সবার শেষে রয়েছে কণ্ঠস্থ স্বর। কণ্ঠস্থ স্বর অর্থাৎ কণ্ঠের সঙ্গে ওষ্ঠ যোগে স্বরধ্বনি উচ্চারিত হয়, ও এবং ঔ। এই দুটি হলো কণ্ঠস্থ স্বর। উচ্চারণগত দিক থেকে মৌলিক স্বরধ্বনিকে কেমন ভাগে ভাগ করা যেতে পারে সেটা আমরা এখন দেখে নিই। প্রধানত ঠোঁটের আকৃতিগত দিক থেকে, জিহ্বার অবস্থান এবং ঠোঁটের উন্মুক্ততা অনুসারে মৌলিক স্বরধ্বনি কত রকম ভাগে ভাগ করা যায়। ভিডিওতে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। সেই ছবিতে দেওয়া আছে মৌলিক স্বরধ্বনির ভাগগুলো, যেমন সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, কুঞ্চিত স্বরধ্বনি, সেগুলি সম্বন্ধে আমরা একটু জেনে নিই। প্রথমে রয়েছে প্রসারিত স্বরধ্বনি কী। প্রসারিত স্বরধ্বনিকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। এটা সাধারণত ঠোঁটের আকৃতিগত দিক থেকে তারতম্য ঘটে। এই সম্মুখ বা প্রসারিত স্বরধ্বনি হল রস্যি, এ এবং অ্যা। এই স্বরধ্বনি উচ্চারণ করার সময় ওপর এবং নিচে ঠোঁট প্রসারিত হয়। এরপরে রয়েছে ডান দিকে রয়েছে পশ্চাৎ বা কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনি। এই কুঞ্চিত বা বর্তুল স্বরধ্বনিগুলি হলো, দেখতে পাচ্ছি আমরা হস্যু, ও এবং স্বরীয়। এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় ওপরে এবং নিচে ঠোঁট কিছুটা কুঞ্চিত হয়। তাই আমরা এই স্বরধ্বনিগুলিকে কুঞ্চিত স্বরধ্বনি বা বর্তুল স্বরধ্বনি বলে থাকি, হস্যু, ও এবং স্বরীয়। এবার আমরা জেনে নেব সংবৃত স্বরধ্বনিটি কী। সংবৃত শব্দের অর্থ হলো সবচেয়ে ঠোঁট কম খুলবে। যে স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট কম খোলে সেটি হলো সংবৃত স্বরধ্বনি। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি রস্যি এবং হস্যু। একদম ওপরে রয়েছে রস্যি এবং হস্যু। এই ধ্বনিটি উচ্চারণ করার সময় ঠোঁট আমাদের কম খুলছে, তার জন্য এটাকে আমরা বলবো সংবৃত স্বরধ্বনি, এবং উচ্চে অবস্থান করছে বলে একে উচ্চ স্বরধ্বনি বলা হয়। এরপরে আমরা দেখতে পাবো অর্ধ সংবৃত স্বরধ্বনি। অর্ধ সংবৃত স্বরধ্বনি সেটি হলো সংবৃত স্বরধ্বনির থেকে কিছুটা বেশি খুলবে। এ এবং ও, এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় ঠোঁট সাধারণত একটু বেশি খুলছে, তাই জন্য এটাকে আমরা অর্ধ সংবৃত স্বরধ্বনি বলতে পারি, এবং এটি হলো অবস্থানের দিক থেকে উচ্চ মধ্য স্বরধ্বনি। এরপরে আমরা দেখে নিব অর্ধ বিবৃত স্বরধ্বনি কী। অর্ধ বিবৃত স্বরধ্বনি হলো সাধারণত এ এবং অ, এই দুটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় বিবৃত স্বরধ্বনির থেকে ঠোঁট দুটি কম খুলবে, হাফ ওপেন হবে, সেটি হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি। অর্থাৎ এ এবং অ হলো অর্ধ বিবৃত স্বরধ্বনি। এরপরে রয়েছে বিবৃত স্বরধ্বনি। কোনটি? আমরা জানি বিবৃত স্বরধ্বনি হলো স্বরিয়া। এই স্বরিয়াটা হলো বিবৃত স্বরধ্বনি বা কেন্দ্রীয় স্বরধ্বনি বা নিম্ন স্বর একে বলা হয়। অর্থাৎ আমরা জানি বিবৃত শব্দের অর্থ হলো ঠোঁট দুটি বেশি খুলবে। আ এই শব্দটি বর্ণটি উচ্চারণ করার সময় ঠোঁট দুটি সব থেকে বেশি খুলে, সেই জন্য এটাকে আমরা বিবৃত বা কেন্দ্রীয় বা নিম্ন স্বরধ্বনি বলে থাকি। আবার এ, এ এবং রস্যি, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বা তালুর কাছাকাছি থাকে, তার জন্য এটাকে আমরা বলে থাকি তালব্য স্বরধ্বনি। তালব্য স্বরধ্বনি হলো রস্যি, এ এবং এ, এই তিনটি স্বরধ্বনি হলো তালব্য স্বরধ্বনি।
এছাড়া ডান দিকে যেটি রয়েছে পশ্চাৎ স্বরধ্বনি বা কুঞ্চিত স্বরধ্বনি, হস্যু, ও এবং স্বরীয়, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করার সময় জিহ্বার পেছনে তালু কাছাকাছি থাকে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি কণ্ঠ স্বরধ্বনি। তাহলে এখানে তালব্য স্বরধ্বনি আমরা পাচ্ছি রস্যি, এ এবং অ্যা। এছাড়া ডান দিকে হস্যু, ও এবং স্বরীয়, এটি হলো কণ্ঠ স্বরধ্বনি। আজকে স্বরধ্বনি থেকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। এর পরবর্তী ভিডিওতে ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব।